আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ চ্যাপ্টার 3 করছি, যেটার আজকে পার্ট 3। চলো ক্লাসটা করি। আজকে আমরা শিখব প্রতীক এবং সংকেত নিয়ে। তাহলে প্রথমে আসি আমরা প্রতীকে। দেখা যাচ্ছে যদি আমরা এই যে প্রতীকের কথা বলি, একটু জিনিসটা খেয়াল করতে হবে। এখানে বলা হচ্ছে কি সিম্বলস অফ এলিমেন্টস। এখন এই যে প্রতীক ওয়ার্ডটা আমরা বললাম, এই প্রতীকটা আসলে কাকে বলে? দেখা যায় একটা মৌলের নামের যে রূপটা বা সংক্ষিপ্ত যে প্রকাশটা, এটাই কিন্তু প্রতীক। তাহলে আমরা প্রতীকটা বুঝলাম যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কি বলে? প্রতীক বলে। মেইন কথা হচ্ছে কি একটা মৌলের নামের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক, যেটা ফার্স্টে আমরা বললাম। আর স্পেসিফিক্যালি বলতে গেলে কি ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ হবে কি এই প্রতীকটা। এখন কথা হচ্ছে এই যে প্রতীকের কথা বললাম, এটা কি যৌগেরও হতে পারে? কথা হচ্ছে না, এটা শুধুমাত্র মৌলের হবে। তাহলে আমরা যদি বলি যে একটা প্রতীক কার হবে, তাহলে আমরা শুধু বলবো যে একটা মৌলেরই প্রতীক থাকবে, মৌলের প্রতীক হয়। তাহলে কার হয়? মৌলের প্রতীক হয়। তাহলে আর যৌগের ক্ষেত্রে হবে না। মনে রাখতে হবে, যৌগের ক্ষেত্রে কিন্তু প্রতীকটা হবে না, শুধুমাত্র মৌলের ক্ষেত্রে হবে। এবং এই যে বলা হলো যে ইংরেজি নাম এবং ল্যাটিন নামের কি হবে সংক্ষিপ্ত রূপটা প্রতীক, আমরা কিছু উদাহরণ দেখব যে কার কার ক্ষেত্রে ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপটা প্রতীক হিসেবে লিখছে এবং কার কার ক্ষেত্রে ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করছে। তাহলে আমরা প্রথমে যদি এখানে আসি, এই যে কিছু মৌল আছে, তাদের ইংরেজি নাম এবং তাদের প্রতীক আছে। এই যে আমরা হাইড্রোজেনকে নিয়ে বলছি, এটারই ইংলিশ টার্মটাও কি হাইড্রোজেন, এবং সেখান থেকে আমরা প্রতীক হিসেবে পিক করছি তার প্রথম লেটারটা, অর্থাৎ তার ওই ওয়ার্ডের প্রথম লেটারটা আমরা প্রতীক হিসেবে ইউজ করছি, যেটা হচ্ছে কি এইচ, যেটা বুঝাবে হাইড্রোজেনকে। এবং এরপরে আমরা আসবো অক্সিজেনেরই। অক্সিজেনে দেখা যাচ্ছে এটার ইংলিশ টার্মের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে ও, সেটা কি বুঝাবে? রিপ্রেজেন্ট করবে অক্সিজেনকে। ঠিক একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রেও ঠিক তাই, আমরা প্রথম লেটার পিক করে নিচ্ছি যেটা হচ্ছে এন, রিপ্রেজেন্ট করবে নাইট্রোজেনকে। অর্থাৎ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক হিসেবে পিক করে নিলাম। এবার আসি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই নামগুলো ইংরেজি পাশাপাশি ল্যাটিনও হয়, আমরা দেখব। তাহলে আমরা নিচের দিকে আসি। ওকে, এখন তার আগে একটা কথা বলে নেই, এই যে আমরা ইংরেজি যে শব্দটা ছিল তার প্রথম লেটারটা পিক করলাম, এবং একটা কথা কি যে পিক করে নিলাম, আমরা কিন্তু চাইলেই ছোট অক্ষরে লিখতে পারবো না, আমরা অলওয়েজ সেটা ক্যাপিটাল লেটারে লিখব, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরও কিছু আছে যাদের ইংরেজি নাম আমরা পিক করছি, সেগুলোকে আমরা একটু দেখব। প্রথমে রয়েছে কার্বন, এবং কার্বনের প্রথম আমরা লেটারটা পিক করে নিলাম সি। বাট কাহিনী হচ্ছে এই যে ক্লোরিনের ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট লেটারটা সি আসছে। এখন যদি আমরা এমন করতাম যে প্রত্যেকটার ক্ষেত্রে কি আমরা ফার্স্ট লেটার পিক করে নিচ্ছি, তাহলে কিন্তু একটা ক্ল্যাশ হতো, যে আমি বুঝবো কিভাবে যে কোন সি ক্লোরিন, কোন সি হচ্ছে কার্বন, কোন সি আবার কোবাল্ট। এটার জন্য কি করা হচ্ছে, একটা ডিফারেন্ট মেথড ইউজ করা হচ্ছে, যে আমরা শুধুমাত্র সি না নিয়ে একটা এলও সাথে নিচ্ছি, হয়ে গেল আমাদের সিএল, যেটা রিপ্রেজেন্ট করছে ক্লোরিনকে। আচ্ছা, এরপরে আমরা আসি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট লেটারটা কি সি, এবং যেটা মিলে যাচ্ছে, এই জন্য আমরা কি করব, প্রথম দুইটা লেটার পিক করব, সেটা হচ্ছে সি এ, এবং রিপ্রেজেন্ট করবে ক্যালসিয়ামকে। তাহলে আশা করা যায় কি ক্যালসিয়াম, তারপর আমরা কি পাচ্ছি ক্লোরিন, এবং এই যে কার্বন, আমাদের সবগুলোই ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরের বক্সে যাই, সেখানে কি রয়েছে কোবাল্টের ক্ষেত্রেও সেম কেস হওয়ার কারণে আমরা প্রথম দুইটা লেটার পিক করে নিচ্ছি সিও, এবং কি করব, এই যে সিও বা ডাবল যেগুলো হবে সেই ক্ষেত্রে কি হবে, প্রথম যেটা থাকবে সেটা হবে ক্যাপিটালে এবং পরেরটা হবে স্মল লেটারে। ক্যালসিয়াম হোক আর কোবাল্ট হোক, সব ক্ষেত্রে একই নিয়ম। আচ্ছা, এবার আসি আমরা ক্যাডমিয়ামে। এক্ষেত্রে আমরা যদি সি এ পিক করতাম, তাহলে কিন্তু ক্যালসিয়াম আর ক্যাডমিয়ামে একটা ক্ল্যাশ হতো, এটার জন্য আমরা সি এ পিক না করে আমরা ক্যাডমিয়াম, এজন্য সিডি পিক করছি, সিডি ফর ক্যাডমিয়াম। এবার আসি আমরা ক্রোমিয়ামে। এখানেও কিন্তু আমরা যদি কি করি, শুধু সি নিই, তাহলে কিন্তু কাজটা হতো না, যেহেতু নামটা ক্রোমিয়াম, আমরা এখানে সি আর আর পিক করেছি এবং পাচ্ছি সিআর, যেটা রিপ্রেজেন্ট করবে ক্রোমিয়ামকে। তাহলে এখান থেকে আমরা কোবাল্ট, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামটা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমাদের তিনটা বক্স হয়ে গিয়েছে।
আমরা এর পরে আসি। ওকে, আমরা এর পরে আসছি যেখানে ল্যাটিন নামগুলো রয়েছে। কোন নাম? ল্যাটিন নাম। ওকে, আমাদের প্রথমে আছে সোডিয়াম। আমরা উচ্চারণ করছি সোডিয়াম, বাট এটার ল্যাটিন ফর্মটা কিন্তু নাট্রিয়াম। কি? নাট্রিয়াম। এবং এই নাট্রিয়ামের প্রথম দুইটা লেটার নিয়ে আমরা পাচ্ছি Na, যেটা রিপ্রেজেন্ট করবে সোডিয়ামকে। ওকে, এরপরে রয়েছে কপার, যার ল্যাটিন টার্মটা হচ্ছে ক্যাপ্রাম। সেখান থেকে আমরা Cu অর্থাৎ প্রথম দুটো লেটার নিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? ক্যাপ্রাম থেকে Cu, যেটা রিপ্রেজেন্ট করবে কপারকে। এরপর আমরা আসি, সেটা হচ্ছে কি? সেটা পটাশিয়াম, এবং এটার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যেখান থেকে আমরা শুধুমাত্র কে নিচ্ছি। এরপরে কি আছে আমরা দেখব, সেটা হচ্ছে সিলভার অর্থাৎ আর্জেন্টাম। কি? আর্জেন্টাম, এখান থেকে আমরা Arg নিচ্ছি। এরপর রয়েছে টিন। খেয়াল করতে হবে ল্যাটিন নামটা হচ্ছে স্ট্যানাম। এটা কিন্তু অনেকেই ভুল করে যে স্ট্যানাম হচ্ছে টিন, এবং প্রত্যেকটা হচ্ছে SN। এরপর রয়েছে আমাদের অ্যান্টিমনি, যেটা হচ্ছে স্টিবিয়াম, এটা হচ্ছে SB। দেখা যায় এই টিন এবং এই অ্যান্টিমনিতে মাঝে মাঝে কি হয়, গুলিয়ে যায় যে কোনটা SN হবে কোনটা SB। এটা কিন্তু ভুল করা যাবে না। আমরা মনে রাখবো টিনে ন সাউন্ডটা আছে, ন, টিন ন আছে, আবার স্ট্যানাম ন আছে, SN তাহলে কার হবে? টিনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখানে আসি গোল্ডে। গোল্ড হচ্ছে অরাম, এখান থেকে আমরা নিচ্ছি AU, ফার্স্ট দুইটা লেটার। এরপরে রয়েছে লেড, যেটা হচ্ছে প্লাম্বাম, এখান থেকে আমরা নিচ্ছি PB। তারপর রয়েছে টাংস্টেন, যেটার ল্যাটিন টার্মটা হচ্ছে ওলফার্ম, এবং এখান থেকে আমরা নিচ্ছি Wটা। এরপর রয়েছে আয়রন অর্থাৎ ফেরাম, এখান থেকে আমরা প্রথম দুইটা লেটার FE পিক করছি। এরপর রয়েছে মার্কারি অর্থাৎ হাইড্রোজিয়াম, যেখান থেকে আমরা HRG পিক করছি। তাহলে এটা হচ্ছে আমাদের মার্কারি। দেখা যায় ভুল কোনগুলোতে হয় সেগুলো আমি একটু মার্ক করে দিই, তাহলে যেটা ভালো মতো খেয়াল করতে হবে। একটাতে ঝামেলা হয় আমাদের সিলভার, টিন, অ্যান্টিমনি, তারপর দেখা যায় লেড, তারপর টাংস্টেন এবং মার্কারি। এই কয়টাতে মানুষজন বেশি ভুল করে থাকে। দেখা যায় নামের সাথে এই ল্যাটিন নামটা মনে হয় যে কোনোভাবেই যাচ্ছে না, এটার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। আমাদের কিন্তু এগুলো এখন থেকে পড়ে যেতে হবে, যেন আমাদের 4th চ্যাপ্টারে যে প্রবলেমটা কম হয়। কারণ 4th চ্যাপ্টারে আমরা কি করব, পর্যায় সারণী পড়ব, সেখানে আমরা 118টি মৌল নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা মোটামুটি দেখে নিলাম। ওকে, আমাদের প্রত্যেকটা দেখা হয়ে গেছে, এবং এখানে যে কিছু কথা বলা হচ্ছে সেটা কি, সেটা আসলে রুলস। যে যেমন আমাদের প্রথম রুলসটা ছিল এমন যে আমরা যদি কোনো মৌলের ইংরেজি নাম থেকে সংক্ষিপ্ত রূপ করতে যাই, তাহলে আমরা কি করব, আমরা প্রথম যে লেটারটা ওটা পিক করব, এবং সেটা কি করব, সেটা ক্যাপিটাল লেটারে লিখব। এবং তারপর রুলসটা এমন হবে, যদি দেখা যায় দুইটার ক্ষেত্রে প্রথম যে লেটারটা মিলে যাচ্ছে, তাহলে আমরা কি করব, পরবর্তীতে আমরা প্রথম দুইটা লেটার পিক করব, ঠিক যেরকম আমরা ক্যালসিয়াম, কোবাল্টে করেছিলাম। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা চেঞ্জ করতে হয়, যেমন ক্যাডমিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা CA না নিয়ে CD নিয়েছি, ব্যাপারটা হচ্ছে ঠিক এমন। এবং তারপরে রয়েছে কি ল্যাটিনের কথা, যে কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। এই হচ্ছে আমাদের 3টা রুলস। এখন ব্যাপারটা হচ্ছে এইসব ব্যাপার কিন্তু এমন না যে সিকিউতে চলে আসার মতো বা হিউজ ইম্পর্টেন্ট, এমন না, বাট স্টিল একটা সিলি টপিক কিন্তু এসে আমাদের মাথা খারাপ করে দিতে পারে। তাই আমরা 3টা যে রুলস আমরা পড়লাম মনে মনে বা আমরা জানি, এটা কি করব, জাস্ট মনে রাখবো যে হ্যাঁ আসলে যেন আমি লিখতে পারি যে 3টা রুলস কী কী, পাশে আমরা কী করবো, উদাহরণ দিয়ে দিব। তো দেখা যাবে এটা যদি কখনো ভুল করে কোনো গতে আসে স্কুলের আমাদের পরীক্ষার ক্ষেত্রে, আমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। তাহলে আশা করা যায় আজকের ক্লাসটা আমরা বুঝতে পারলাম। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।